আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা। বাংলাদেশিরা যেভাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন সেই আজকের এই ভিডিওটির আপডেট নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। আর যেই সব বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ভারতীয় নাগরিকত্ব পেতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে এবং শান্তিপূর্ণ ভারত ভ্রমণের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলকে স্বাগত জানিয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি মূলত ভারতের নাগরিকত্ব আইন ১৯৫৫ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব লাভের প্রধান উপায়গুলো হল: ১. নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ সিএএ এর মাধ্যমে। এটি বাংলাদেশি হিন্দুসহ অন্যান্য নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার একটি বিশেষ এবং বর্তমানে সবচেয়ে আলোচিত উপায়। কারাযোগ্য বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা। প্রধান শর্ত: আবেদনকারীকে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে। আবেদন প্রক্রিয়া: ভারত সরকার ২০২৪ সালে এই আইনের অধীনে নাগরিকত্ব আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। যোগ্য ব্যক্তিরা সরাসরি সেই পোর্টালের প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করতে পারেন। সুবিধা: এই আইনের অধীনে স্বাভাবিকীকরণের জন্য প্রয়োজনীয় ১১ বছর ভারতে বসবাসের শর্তটি কমিয়ে মাত্র ৫ বছর করা হয়েছে। ২. নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে। এই পদ্ধতিটি মূলত সেই সব বাংলাদেশি নাগরিকদের জন্য যাদের সাথে ভারতের বংশগত বা বৈবাহিক সম্পর্ক রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত হলে যদি কোনো বাংলাদেশি নাগরিকের বাবা-মা বা তাদের পূর্বপুরুষদের কেউ অবিভক্ত ভারতের নাগরিক হয়ে থাকেন তবে তিনি এই পদ্ধতিতে আবেদন করতে পারেন। এর জন্য আবেদনের আগে তাকে ভারতে অন্তত ৭ বছর বসবাস করতে হবে। ভারতীয় নাগরিককে বিয়ে করলে কোনো বাংলাদেশি নাগরিক যদি একজন ভারতীয় নাগরিককে বিয়ে করেন তবে তিনিও এই পদ্ধতির জন্য যোগ্য। শর্ত হল আবেদনের আগে তাকে ভারতে অন্তত ৭ বছর ধরে বসবাস করতে হবে। ৩. স্বাভাবিকীকরণের মাধ্যমে। এটি একটি সাধারণ প্রক্রিয়া যা যে কোনো বিদেশি নাগরিকের যারা উপরের শর্তগুলো পূরণ করেন না তাদের জন্য উন্মুক্ত। কারাযোগ্য যে কোনো বাংলাদেশি নাগরিক ধর্ম নির্বিশেষে এই পদ্ধতিতে আবেদন করতে পারেন, তবে এর শর্তগুলো বেশ কঠোর। প্রধান শর্তাবলী: আবেদনকারীকে অবৈধ অভিবাসী হওয়া চলবে না, অর্থাৎ তাকে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে এবং ভিসার মেয়াদ থাকাকালীন বসবাস করতে হবে। আবেদনের ঠিক আগে একটানা ১ বছর ভারতে থাকতে হবে। সব মিলিয়ে বিগত ১৪ বছরের মধ্যে অন্তত ১১ বছর ভারতে বসবাস করতে হবে। ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত যে কোনো একটি ভাষায় তার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তার চরিত্র অবশ্যই ভালো হতে হবে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করার ঘোষণা দিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়: দ্বৈত নাগরিকত্ব নেই। ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব সমর্থন করে না। এর অর্থ হল কোনো বাংলাদেশি নাগরিক যদি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন তবে তাকে আইনগতভাবে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। দীর্ঘমেয়াদী ভিসা এলটিভি। অনেক ক্ষেত্রে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা নাগরিকত্বের জন্য আবেদনের আগে ভারতে বৈধভাবে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা বা এলটিভির জন্য আবেদন করে থাকেন। এই ভিসা তাদের ভারতে কাজ করতে, পড়াশোনা করতে এবং বসবাস করার অনুমতি দেয়। আইনি প্রক্রিয়া: নাগরিকত্ব পাওয়া একটি জটিল এবং সময় সাপেক্ষ আইনি প্রক্রিয়া। আবেদনের পর ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিস্তারিত অনুসন্ধান এবং যাচাই বাছাই করা হয়। উপসংহার: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ খোলা আছে, তবে প্রতিটি পদ্ধতির জন্য নির্দিষ্ট এবং কঠোর শর্তাবলী পূরণ করতে হয়। সিএএ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রক্রিয়াটিকে কিছুটা সহজ করেছে, তবে অন্যদের জন্য স্বাভাবিকীকরণের দীর্ঘ পথ অনুসরণ করতে হয়।
যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সবচেয়ে সঠিক এবং হাল নাগাদ তথ্যের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানে